আজকে করব হচ্ছে পালং শাক দিয়ে কাতল মাছের ঝোল। তো রেসিপিটা কিন্তু খুবই সহজ, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর এই যে পালং শাকগুলো ভালো করে ধুয়েছি, ধুয়ে নিয়ে রেখে দিয়েছি। তো এই যে দেখো। তো বন্ধুরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আমি মৌমিতা ফ্রম ওয়েস্ট বেঙ্গল। তো এই যে দেখো, এই যে করে নিয়েছি। মাছগুলোকে প্রথমে এই যে নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নেব। এই যে দেখো, মাছগুলোকে ভেজে নিচ্ছি। এই যে ভাজা হয়ে গেছে, এক এক করে তুলে নিলাম। এবারে এই শীতের দিনে কিন্তু পালং শাক দিয়ে যে কোনো রেসিপি কিন্তু বেশ ভালো লাগে। তো এবারে এই যে তেল দিয়ে একটু জিরে আর শুকনো লঙ্কা সম্বার দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো দিয়ে বেশ কিছুক্ষণ লাল করে পেঁয়াজগুলো ভেজে নিতে হবে। আমি এই রেসিপিতে সেরকম কোনো মশলা ইউজ করব না। এই যে, কারণ বেশি মশলা ইউজ করলে পালং শাকের গন্ধটা কিন্তু চলে যাবে। এই যে পালং শাকের একটা আলাদা সুন্দর স্মেল হয়, যার জন্য টেস্টি হয় খেতে। এবারে এই যে আলুগুলো দিয়ে এই যে একটু নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ আর আলু একসাথে ভেজে নিচ্ছি। আর এখানে কোনো বাটা ইউজ করব না, আমি এখানে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। আর এবারে দিলাম একটু জিরে গুঁড়ো। এই ব্যাস এইটুকুই, আর সেরকম কোনো মশলা ইউজ করব না। এই যে এবার কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম পালং শাকগুলো, দিয়ে এবারে ভালো করে কষিয়ে নেব। এই যে একটু ঢাকা দিয়ে দিলাম। এই যে দেখো, ঢাকনা সরিয়ে বেশ সেদ্ধ হয়ে এসছে আলু পালং শাক সব, কারণ এখন নতুন আলু ঝটপট হয়ে যায়। এবারে জল অ্যাড করলাম। তো যেহেতু ঝোল হবে তো একটু বেশি পরিমাণে জল দিলাম। এই যে জল দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে এই যে ফুটে উঠেছে। তো এবারে আমি এক এক করে মাছগুলো ছেড়ে দেব। এই যে দেখো, মাছগুলো ছেড়ে দিলাম। খুব সহজ একটা রেসিপি, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তোমরা কিন্তু একবার অবশ্যই ট্রাই করে দেখো। আর যারা যারা খেয়েছো তারাও বলো কেমন লাগে। তো এই যে দেখো, হয়ে গেছে। এই যে ঢাকনা সরিয়ে আমার রেডি হয়ে গেছে দেখো। এবার নামানোর আগে একটু সামান্য চিনি দিলাম। চিনি দিলে টেস্টটা কিন্তু আর একটু বেশি আসে। তো এই যে ব্যাস রেডি হয়ে গেল আমার এই যে পালং শাক দিয়ে কাতল মাছের ঝোল। তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানিও। তো টাটা।